এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন মরো অবস্থা একদম, এগুলো হচ্ছে আদার গাছ। গাছগুলো মরে গেছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এখন আদা হারভেস্ট করা যাবে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখি কতটুকু আদা হয়। এই যে পরিমাণ আদা আমি পাবো আজকে, সেটুকু কিন্তু একদম কোনো পরিশ্রম ছাড়া, কোনো যত্ন ছাড়াই আমি পাবো। আদৌ পাবো কিনা জানি না, তো আশা করছি পাবো ইনশাল্লাহ। এই যে দেখেন একটা ব্যাগ থেকে এতটুকু হলো। আর ব্যাগের মাটিটা কিন্তু একদম হার্ড হয়ে আছে, যেহেতু আমি খুব নিয়ম করে এখানে পানি দিতাম না, যখন মনে হতো তখন পানি দিতাম। এটা হচ্ছে সেকেন্ড ব্যাগ। এই যে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি, কিন্তু আমি বলতে গেলে একদম মানে 50 গ্রাম আদাও লাগাইনি। জাস্ট ওই যে যখন আমরা আদা বাজার থেকে কিনে আনি তখন দেখা যায় যে গাছ হওয়ার মতো একটু মাথা বের হয়ে থাকে, ওই মাথাটা কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম এই ব্যাগগুলোতে। তা থেকেই আমি এই যে দেখেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আদাগুলো হারভেস্ট করছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যা পাচ্ছি, যা পেয়েছি, এর শুকর করে শেষ করা যাবে না কোনো রকম যত্ন ছাড়াই। আপনারা যারা আদা চাষ করতে চান, কোনো যত্ন করা লাগে না, এবং আদা কিন্তু ছায়াতেও খুব ভালো হয়। আপনারা আদা চাষ করতে পারেন, মাটিটা শুধু একটু ঝুরঝুরে করে রেডি করবেন। আর এই যে দেখেন এখানে অনেকটা পরিমাণ আদা আছে, প্রায় কেজি খানেক আদা, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এইরকম সামান্য পরিমাণ একটুখানি আদা লাগিয়ে আমি এই কেজি খানেক আদা পেলাম আলহামদুলিল্লাহ।